নমস্কার, নিউজের প্রাইম নিউজে সবাইকে স্বাগত। আমি রয়েছি আপনাদের সাথে, মিনাক্ষী। চোখ রাখছি খবরে। ব্যর্থতা সাফল্যের স্তম্ভ বলে গত নির্বাচনে প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের জয় পরাজয় প্রসঙ্গে উল্লেখ করলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মঙ্গলবার প্রতাপগড় মণ্ডলের এক সাংগঠনিক সভায় উপস্থিত থেকে দলীয় কার্যকর্তাদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করেন মুখ্যমন্ত্রী। সাংগঠনিক পর্যায়ে যে কোনো এলাকায় সন্দেহ বা সমস্যা দেখা দিলেই সেখানে পৌঁছে যাচ্ছেন দলীয় নেতৃত্ব বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। পাশাপাশি কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে দলীয় কার্যকর্তাদের আরও বেশি সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বানও জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। দেখুন, একটা জিনিস হচ্ছে যে কোনো অবস্থায় যারা আমাদের কার্যকর্তারা আছে তাদের সাথে যাতে গ্যাপ সৃষ্টি না হয়, তাদের সাথে কন্টিনিউয়াস একটা সম্পর্ক থাকাটা খুব দরকার। অনেক সময় কাজের কারণে অনেক সময় যারা কার্যকর্তা আছে, মানে বিভিন্ন স্তরের আমাদের কার্যকর্তা আছে, তো সব স্তরের কার্যকর্তাদের সাথে যেভাবে আমাদের সংযোগটা থাকার দরকার, সেখানে যখনই আমাদের সন্দেহ হয় যে কিছু ঢিলাঢালা হচ্ছে, সেখানেই আমরা পৌঁছি। তো আজকেও প্রতাপগড়ে, কারণ আমরা প্রতাপগড়ে কিন্তু আমরা গত 23-এ যে বিধানসভা হয়েছিল 2023-এ, সেখানে কিন্তু আমরা এই সিটটা হারিয়েছি। তো এই কারণেই আমরা আজকে এখানে আলোচনা করলাম। কারণ সংগঠন যদি মজবুত না হয়, আলটিমেটলি তো তারাই তো যোদ্ধা, এবং আমাদের কার্যকর্তা, আমরা সবসময় বলি কার্যকর্তার পার্টি, তো তাদেরকে বুস্ট আপ করার জন্য এবং কোন রকম কোন জায়গায় যদি কিন্তু পরন্তু থাকে, সেগুলো সেটিসাইড করে সামনের দিকে এগিয়ে যাওয়াটা হচ্ছে ইম্পর্টেন্ট। কারণ আপনি দেখুন, মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে পরিশ্রম করেন সকাল থেকে রাত্রি পর্যন্ত, আমরা ওনাকে দেখে আমরাও কিন্তু সেভাবে পরিশ্রমটা করি। অর্থাৎ দেশের জন্য এবং রাষ্ট্রের জন্য এবং একটা দেশাত্মবোধকের ভাবনা নিয়ে আমরা কিন্তু কাজ করছি। তো সেটাকে সবার মধ্যে সেটাকে পার্কুলেট করা, তাদের মধ্যে। দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান। রাজ্যের সর্ববৃহৎ সরকারি হাসপাতাল জিবি হাসপাতালে শুরু হলো রাত্রিকালীন বিশেষজ্ঞ পরিষেবা। সারা রাত বিশেষজ্ঞ চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করতে রোস্টার ব্যবস্থায় চালু হয় এই উদ্যোগ। রোগী পরিষেবায় নতুন দিগন্ত খুলবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার উদ্যোগে বাস্তবায়িত এই পরিষেবাকে স্বাগত জানিয়েছেন রোগী ও তাঁদের পরিবার। রাজ্যের সর্ববৃহৎ সরকারি চিকিৎসা প্রতিষ্ঠান জিবি হাসপাতালে অবশেষে চালু হলো রাত্রিকালীন বিশেষজ্ঞ চিকিৎসকদের পরিষেবা। রাতের বেলায় বিশেষজ্ঞ চিকিৎসকের অভাবে রোগী ও তাদের পরিবারকে চরম ভোগান্তির মুখে পড়তে হচ্ছিল দীর্ঘদিন ধরে। সে বাস্তব সমস্যার সমাধান হিসেবে স্বাস্থ্য ব্যবস্থার এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে এই নতুন পরিষেবাকে। রোস্টার প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকেরা সারা রাত হাসপাতালে উপস্থিত থাকবেন। এতে করে দুর্ঘটনা, জরুরি অস্ত্রোপচার কিংবা হঠাৎ জটিল রোগের ক্ষেত্রে চিকিৎসা পেতে হবে না বিলম্ব। এই ব্যবস্থার ফলে চিকিৎসা পরিষেবার গুণগত মান আরও উন্নত হবে এবং রেফারের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমবে বলে জানিয়েছে হাসপাতালের মেডিকেল সুপার ডক্টর বিধান গোস্বামী এবং হাসপাতালের ডেপুটি মেডিকেল সুপার ডক্টর কনক চৌধুরী। আচ্ছা, আমাদের এখানে এখন আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড জিবিপি হসপিটালে আমরা যেহেতু বিভিন্ন ধরনের অসুবিধার সম্মুখীন হয় যে সমস্ত পেশেন্ট বা তাদের সঙ্গে যারা আছেন, এই জিনিসটাকে মাথায় রেখে আমরা শুরু করেছি এখন ইভিনিং রাউন্ড। আমাদের একজন করে ডেপুটি মেডিকেল সুপারিনটেন্ডেন্ট এবং আদার যারা অফিসিয়ালস আছেন, সপ্তাহের প্রতিদিন ওরা নাইট রাউন্ড দেন। সঙ্গে আরএমও, ওয়ার্ড মাস্টার, নার্সিং সুপারিনটেন্ডেন্ট, ওরা সবাই থাকেন এবং যখন যে সমস্ত প্রবলেমগুলি হয় তার সমস্যার সমাধান করার চেষ্টা করেন। এবং আমরা বিভিন্ন তরফে যে সমস্ত ফিডব্যাক পেয়েছি, এবং এটা আমাদের স্বাস্থ্য বিভাগের তরফ থেকে একটা বিরাট উদ্যোগ নেওয়ার জন্য বলা হয়েছিল যে যেহেতু নাইটে অনেক সময় দেখা যায় যে অফিস বন্ধ হয়ে যাওয়ার পর কোনো হসপিটালের দিকে কোনো ধরনের কোনো কেয়ার বা কোনো ধরনের সচেতনতা থাকে না, সেই জন্য অনেক পেশেন্ট পার্টি বা পেশেন্ট এসে এখানে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। কাজেই স্বাস্থ্য দপ্তরের যেই আদেশ অনুযায়ী আমরা এই মাস থেকেই শুরু করেছি যে প্রতিদিন সন্ধ্যার সময় একজন রেসপন্সিবল অফিসার রাউন্ড দেবেন এবং তাৎক্ষণিক যে সমস্ত বিষয়গুলি আছে ওইটা উনি অ্যাড্রেস করবেন। এবং আমার সঙ্গে আছেন আমাদের ডেপুটি মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ডক্টর কনক চৌধুরী। উনি এই পুরো বিষয়টাকে দেখছেন, নাইট ডিউটিটা উনি ওভারঅল মনিটরিং করছেন। কারণ আমি ডক্টর কনক চৌধুরীকে
বলবো, কিছু বলবো। ধন্যবাদ স্যার। যেটা স্যার বললেন ওই ব্যাপারটাই আমরা 7 দিন যাতে কোনো সন্ধ্যার পরে থেকে যাতে কোনো অসুবিধাটা না হয়, মানুষের ক্ষেত্রে হোক বা স্বাস্থ্যকর্মীদের ক্ষেত্রে হোক, কোনো কিছুর অভাব, কোনো কিছু পাওয়া যাচ্ছে না বা হঠাৎ আরেকজন কাউকে ডাকা দরকার, তো ওই সব ক্ষেত্রকে মাথায় রেখে আমরা এই উদ্যোগটা নিয়েছি। অলরেডি স্যার যেটা বলছিলেন যে আমাদের একটা মঙ্গলবার দিন সকালবেলা গ্র্যান্ড রাউন্ড হয়, আমাদের প্রিন্সিপাল স্যার, ভাইস প্রিন্সিপাল স্যার, অন্যান্য প্রফেসররা সঙ্গে থাকেন, একাডেমিক ডিন থাকেন, পিডাব্লিউডি থাকেন। আমরা যেটা চাইছি যে সবাইকে নিয়ে এই পরিষেবাটা যাতে আমরা হসপিটালের মানে প্রত্যেকটা অংশে যাতে সমভাবে ছড়িয়ে দিতে পারি। বিশেষজ্ঞদের মতে এতদিন রাতের সময় সিনিয়র চিকিৎসকের অনুপস্থিতির কারণে অতিরিক্ত চাপ পড়ত জুনিয়র ডাক্তারদের উপর, ফলে তৈরি হতো সিদ্ধান্ত গ্রহণে দেরি কিংবা ঝুঁকিপূর্ণ পরিস্থিতি। নতুন ব্যবস্থায় সেই চাপ অনেকটাই কমবে এবং রোগী নিরাপত্তা নিশ্চিত হবে বলে উল্লেখ। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন হাসপাতালের রোগী এবং পরিজনেরা। ভালো আছে, মোটামুটি ভালো লাগতো। কিরকম চলছে চিকিৎসা? পরিষেবা ঠিকভাবে পাচ্ছি? পাইছে কোনো অসুবিধা হচ্ছে না? ডাক্তারবাবুরা টাইম মতন আসে কি? আছে, টাইম মতন আসে, এসে দেখে যান? দেখে আপনার বাড়ি কোথায়? বাড়ি সাবরুম। আপনার নাম? রূপালী ত্রিপুরা। আপনার জীবিত তো কোনো অভিযোগ তো নেই? হ্যাঁ, কোনো অভিযোগ তো নেই? চিকিৎসা ঠিক মতন দিচ্ছে তো? দিচ্ছে। এরকম কিরকম চলছে জীবিত চিকিৎসা? হ্যাঁ, চিকিৎসা কিরকম চলছে? আমি বাইরে জন্য আসলাম চেন্নাই, তখন আমার ব্রেনটা ঠিক আসলো না। এখানে ডাক্তারবাবুরা এই পরিশ্রমে আমি আবার জায়গাত ঘুরেছি, যেমন সোয়ালে 7টার ভিতরে বেড কাপড় ফেলাইলাম, এরপর 1 পিস স্লাইস দে, একটা ডিম দে, 2টা কলা দে, যারা লইব। আর আমি এখানে পরিষেবার লাগা আমি ডাক্তারের ধন্যবাদ জানাই। আমার বাইরে যাওয়ার টিকিট আসলো, আমি ক্যান্সেল করে লেছে। এখানে পরিষেবা আমার কাছে ভালো লাগছে। আর যে তারা প্রেশার আছে বা দিদিমণিরা আছে, সবাই ইয়া করে পরিষেবা ঠিকভাবে পরিষেবা দিতেছে। আর প্রত্যেকটা দিতে দেখো আগে তুলনা জীবিত এখন পরিষেবা খুব ভালো। খুব ভালো। আপনার নাম? রতিরঞ্জন রায়, বাড়ি? আমতলি। এই পরিষেবা চালুর পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহার প্রত্যক্ষ উদ্যোগ। নিজেও একজন চিকিৎসক হওয়ায় হাসপাতালের বাস্তব সমস্যা সম্পর্কে তিনি অবগত ছিলেন বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। রোগীদের দীর্ঘদিনের দাবিকে গুরুত্ব দিয়ে সরকার যে পদক্ষেপ নিয়েছে তা জনস্বাস্থ্য ব্যবস্থায় দিচ্ছে ইতিবাচক বার্তা। তবে বিশ্লেষকদের একাংশের মতে এই পরিষেবা দীর্ঘমেয়াদী সাফল্য নির্ভর করবে পর্যাপ্ত জনবল, চিকিৎসকদের কাজের চাপ এবং রোস্টার ব্যবস্থায় কার্যকর বাস্তবায়নের উপর। সব মিলিয়ে জিবি হাসপাতালে রাত্রিকালীন বিশেষজ্ঞ চিকিৎসা পরিষেবা চালু হওয়া রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় এক গুরুত্বপূর্ণ এবং সময় উপযোগী পদক্ষেপ। সঠিক পরিকল্পনা ও ধারাবাহিক তদারকির মাধ্যমে এই উদ্যোগ বাস্তব সুফল বয়ে আনবে, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। টাউন বর্দোয়ালি 34 নম্বর ওয়ার্ডের উদ্যোগে দশমীঘাট এলাকায় শীতার্থ মানুষের মধ্যে শ্বেতবর্ণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। সমাজে প্রান্তিক ও আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো রাজ্য সরকারের অন্যতম অগ্রাধিকার। শীতের সময় এই ধরনের মানবিক উদ্যোগ সাধারণ মানুষের জীবনে স্বস্তি এনে দেয় বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। হাওড়া রিভার ফ্রন্ট ডেভেলপমেন্ট প্রকল্পের কাজ খুব শীঘ্রই সম্পূর্ণ হতে চলেছে। প্রকল্পটি শেষ হলে আগরতলা শহরের সৌন্দর্যায়নের পাশাপাশি পর্যটনের ক্ষেত্রেও নতুন সম্ভাবনার সৃষ্টি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। পরিকাঠামো উন্নয়নের সঙ্গে সঙ্গে সামাজিক কল্যাণমূলক কর্মসূচির মাধ্যমে নতুন ত্রিপুরা গড়ে তোলাই বর্তমান সরকারের প্রাথমিক লক্ষ্য। উন্নয়নের সুফল যেন রাজ্যের প্রতিটি মানুষের কাছে পৌঁছে যায়, সেই দিকে সরকার নিরন্তর কাজ করে চলেছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সমস্ত জায়গার মধ্যে আমরা চেষ্টা করছি যে মানুষের যে মূল যে
যে জিনিসগুলো চাহিদা সেগুলো পূরণ করার চেষ্টা করছে এখন। অনেকে করার সময় কনস্ট্রাকশন করতে গিয়ে অনেক সময় সমস্যা হয়, ধুলো বালি ইত্যাদি অনেক সময় হয় আসা যাওয়া, কিন্তু আলটিমেটলি কিন্তু সেটা যখন হয়ে যাবে আপনারা দেখবেন কত সুন্দর হয়। এখানে আমাদের যে রিভার ফ্রন্ট যে ডেভেলপমেন্ট এখানে হচ্ছে, কত টাকা খরচ করে হচ্ছে আপনারা দেখুন কত সুন্দর। প্রথমে একটু অসুবিধা হবে, কিন্তু সবার রিহেবিলিটেশনও আমরা মাথায় রাখি কিভাবে তাদেরকে রিহেবিলিট করা যায়। এবং আগামী দিন এই যেটা একটু আগে সামলবাবু বললেন যে নিউ ত্রিপুরা আমরা করতে যাচ্ছি, নিউ ইন্ডিয়া আমরা করতে যাচ্ছি, এবং বিকশিত ভারত 2047 আমরা করবই। মাননীয় প্রধানমন্ত্রী যে আমাদের বলেছেন, আর মানুষের সাথে আমাদের থাকতে হবে। আজকে মকর সংক্রান্তিকে ঘিরে বাজারে তিল্লাই, গুড়, বাতাসা, কদমা সহ নানা সামগ্রী সাজানো হলেও আগের বছরের তুলনায় বিক্রিতে ভাটা পড়েছে বলে দাবি ব্যবসায়ীদের। মূল্যবৃদ্ধি ও ক্রয় ক্ষমতা হ্রাসের প্রভাব স্পষ্ট উৎসবের বাজারেও। বুধবার মকর সংক্রান্তি, বাঙালির অন্যতম লোকজ ও কৃষিভিত্তিক এই উৎসবকে ঘিরে শহর থেকে গ্রাম সর্বত্রই বাজারে দেখা মিলছে উৎসবের প্রস্তুতি। তিল্লাই, গুড়, বাতাসা, চালের গুঁড়ি, কদমা সহ নানা ঐতিহ্যবাহী সামগ্রী নিয়ে পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। তবে উৎসবের রং থাকলেও ব্যবসার হাল দেখে হতাশার সুর শোনা যাচ্ছে বিক্রেতাদের গলায়। ব্যবসায়ীদের মতে আগের বছরগুলির তুলনায় এবছর ক্রেতার সংখ্যা কম, বাজারে পণ্য থাকলেও বিক্রি প্রত্যাশা অনুযায়ী হচ্ছে না। মূল্যবৃদ্ধি ও মানুষের ক্রয় ক্ষমতা কমে যাওয়ায় অনেকে প্রয়োজনের তুলনায় কম জিনিস কিনছেন। ফলে মকর সংক্রান্তির মতো ঐতিহ্যবাহী উৎসবেও বাজারে সেই পুরনো ভিড় চোখে পড়ছে না বলে জানিয়েছেন শহর আগরতলার অন্যতম প্রধান বাণিজ্যিক কেন্দ্র মহারাজগঞ্জ বাজারের ব্যবসায়ীরা। এখন কুসংগতির বাজার আছে, তিল্লাই, কদমা, খেজুর গুড়, চালের গুঁড়া, গুড় আছে, এই যে নিত্য নতুন যে প্রয়োজনীয় যা দরকারি করে দাবি নিয়ে বসে আছে। কিরকম দাম? দাম তো আগের তুলনায় তো অনেকটা কমছে। কদমা আপনার 200 টাকা কিলো, খেজুর গুড় 250 টাকা, তিল্লাই বাতাসা 100 টাকা কিলো, চালের গুঁড়া আছে কেজি 60 টাকা, গুড় আছে 80 টাকা। মানে গ্যাস এবার কিরকম করছেন? এইবার কিরকম গ্যাস এবার থেকে এবারে তুলনায় বাজার একটু ডাউন আছে, কিন্তু জিনিসের দাম কমছে, কিন্তু বাজারটা আবার তো একটু ডাউন আছে। কারণটা কি? কারণ বলতে বিভিন্ন জায়গাতে বাজার আছে, বাজারঘাট বসে আছে, বাড়ি বাড়ি নিয়ে বিক্রি হচ্ছে, সেই কারণে প্রত্যেক জায়গায় একটু দোকান আছে, দোকানপাট আছে, সবাই নিয়ে তো সবাই ব্যবসা করছে, সেই কারণে আমাদের বর্তমান বাজার আগের তুলনায় অনেকটা একটু ব্যবসা একটু কম আছে। সংক্রান্তি উপলক্ষে সাধারণত তিল ও গুড় দিয়ে তৈরি নানা পিঠেপুলি, নারকেল ও চালের গুঁড়ির চাহিদা থাকে তুঙ্গে। কিন্তু এই বছর কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় অনেক ব্যবসায়ী পণ্যের দাম বাড়াতে বাধ্য হয়েছেন। এর প্রভাব সরাসরি পড়েছে বিক্রিতে। ক্রেতাদের একাংশের বক্তব্য, সংসারের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ায় হাত টানতে হচ্ছে উৎসবের কেনাকাটায়। অন্যদিকে স্থানীয় উৎপাদক ও গ্রামীণ কারিগরদের ক্ষেত্রেও পরিস্থিতি বিশেষ স্বস্তিদায়ক নয়। হাতে তৈরি তিল্লাই বা কদমার মতো পণ্যের বাজার থাকলেও বড় আকারে বিক্রি হচ্ছে না বলে অভিযোগ। ফলে সংক্রান্তিকে কেন্দ্র করে যে অতিরিক্ত আয়ের আশা তারা করেছিলেন তা পূরণ হচ্ছে না বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। হ্যাঁ, সবকিছু খেজুর গুড়ও আছে। এখন ঠান্ডা সিজনে যেটা সবচেয়ে বেশি চাহিদা, খেজুর গুড়, তিল্লাই বাতাসা গুড়, পিঠার জন্য গুড়, এরকমই বিভিন্ন ধরনের আইটেম আমাদের এখানে আছে। কোনটার কি দাম আছে? কোনটার কি দাম আছে? গুড় বলতে আমরা 70 থেকে 80 টাকা কিলো বেশি গুড়, খেজুর গুড়টা 200 টাকা কিলো আছে, তিল্লাই বাতাসা 100 টাকা কিলো আছে। হ্যাঁ, এরকমই বিভিন্ন আইটেম। চালের গুঁড়ি 30 টাকা, 35 টাকা এমআরপি আছে, আমরা 30 টাকা বেচে দিই। হ্যাঁ, এরকমই ভাবে আমরা চলছে আর কি। কিরকম ব্যবসা চলছে? ব্যবসা আগের তুলনা ভালো না। আগে যেভাবে 5 বছর আগে যেভাবে ব্যবসা ছিল, অনেক মানুষও সেরকমভাবে করে না, আর ব্যবসা আগের তুলনাতে অনেক কম। বাজার বিশেষজ্ঞদের মতে সাম্প্রতিক অর্থনৈতিক চাপ, মূল্যবৃদ্ধি এবং ক্রেতাদের ব্যয়ের ধরনের পরিবর্তন, এই সব কিছুর সম্মিলিত প্রভাব পড়ছে উৎসব কেন্দ্রিক বাজারে। মকর সংক্রান্তির মতো লোকজ উৎসব এখনো মানুষের আবেগের সঙ্গে জড়িয়ে থাকলেও বাস্তব আর্থিক অবস্থার কারণে সেই আবেগের প্রতিফলন বাজারে দেখা যাচ্ছে না আগের মতো।
সব মিলিয়ে মকর সংক্রান্তির প্রাক্কালে বাজারে উৎসবের সামগ্রী ও সাজ থাকলেও ব্যবসায়ীদের মুখে হাসি ফোটেনি। শেষ মুহূর্তের কেনাকাটায় কিছুটা হলেও ব্যবসায় গতি আসে কিনা সেদিকেই তাকিয়ে রয়েছেন বিক্রেতারা। রিপোর্ট নিউজ নাও। কেন্দ্রীয় সরকারি নির্ধারিত ছাত্র শিক্ষক অনুপাতের নির্দেশিকা উপেক্ষিত থাকায় ভয়াবহ শিক্ষক সংকট তৈরি হয়েছে রাজ্যের সরকারি স্কুলগুলোতে। সুষ্ঠু বদলি নীতির অভাব ও শিক্ষক শিক্ষিকাদের অসম বন্টনের ফলে গ্রাম ও পাহাড়ি এলাকায় শিক্ষা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত, যা সরাসরি প্রভাব পড়ছে রাজ্যের হাজার হাজার ছাত্রছাত্রীর ভবিষ্যতের ওপর। সরকারের নির্ধারিত ছাত্র শিক্ষক অনুপাতের বা পিটিআর নির্দেশিকা না মানায় বিপজ্জনকভাবে প্রভাবিত রাজ্যের শিক্ষা ব্যবস্থা। প্রাথমিক স্তর থেকে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত বিদ্যালয়গুলিতে শিক্ষক সংকট এমন পর্যায়ে পৌঁছেছে যে কার্যত ভঙ্গুর অবস্থায় পাঠদান ব্যবস্থা। বহু স্কুলে ছাত্রছাত্রীরা নিয়মিত উপস্থিত থাকলেও মিড ডে মিল ছাড়া প্রকৃত শিক্ষা লাভ থেকে তারা বঞ্চিত হচ্ছে বলে অভিযোগ অভিভাবকদের। জাতীয় স্তরে যেখানে প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র শিক্ষকের অনুপাত 21:1, উচ্চ বুনিয়াদী স্কুলে 18:1 এবং উচ্চ মাধ্যমিক স্তরে 23:1, সেখানে ত্রিপুরায় এই অনুপাত যথাক্রমে 62:1, 52:1 এবং 55:1। এই পরিসংখ্যানই স্পষ্ট করে দেয় কেন্দ্রীয় নীতি নির্দেশিকা কার্যত উপেক্ষিত হচ্ছে রাজ্যে। শিক্ষক সংকট ভয়াবহ আকার নিয়েছে রাজ্যের মোট 4,668টি সরকারি স্কুলে। তবে শুধু শিক্ষক ঘাটতি নয়, সমস্যার আরেকটি বড় কারণ হলো শিক্ষক শিক্ষিকাদের অসম বন্টন। রাজ্যে দীর্ঘদিন ধরে কোনো সুষ্ঠু, স্বচ্ছ ও কার্যকর বদলি নীতি না থাকায় শহর ও সদর এলাকায় তৈরি হয়েছে শিক্ষক আধিক্য। অন্যদিকে গ্রাম, পাহাড় ও প্রত্যন্ত অঞ্চলের স্কুলগুলি হয়ে পড়েছে কার্যত শিক্ষক শূন্য। পরিসংখ্যান বলছে শিক্ষক শিক্ষিকা রাজধানী আগরতলা এবং বিভিন্ন জেলা মহকুমা সদরে বছরের পর বছর কর্মরত রাজ্যের প্রায় 78%। অথচ গ্রামীণ ও প্রত্যন্ত এলাকায় ছাত্র শিক্ষক অনুপাত গিয়ে দাঁড়িয়েছে প্রাথমিক স্কুলে 65:1, উচ্চ বুনিয়াদী স্কুলে 86:1 এবং উচ্চ মাধ্যমিক স্কুলে 92:1। এমন পরিস্থিতিতে মানসম্মত শিক্ষা প্রদান যে প্রায় অসম্ভব তা বলাই বাহুল্য। এডিসি এলাকার চিত্র আরো উদ্বেগজনক। রাজ্যের 302টি এডিসি স্কুলে মাত্র একজন শিক্ষক দিয়ে চলছে পাঠদান। অথচ খুমলুং এডিসি হেডকোয়ার্টারে কিছু স্কুলে ছাত্র শিক্ষক অনুপাত 10:1, যা জাতীয় গড়ের থেকেও ভালো। একই রকম বৈষম্যের ছবি দেখা যাচ্ছে রাজধানী আগরতলা সহ ধর্মনগর, কৈলাসহর, উদয়পুর, বিলোনিয়া, সাবরুম, কুমারঘাট, পানিসাগর, মোহনপুর সহ একাধিক শহর ও মহকুমা সদর স্কুলগুলিতে। এই বৈষম্যের মূল কারণ হিসেবে উঠে আসছে সুষ্ঠু বদলি নীতির অনুপস্থিতি। যদিও গত বছরে 14 মে মহাকরণে ছাত্র শিক্ষক অনুপাত সংস্কারের ক্ষেত্রে একটি নতুন বদলি নীতি ঘোষণা করেছিল শিক্ষা সচিব, বাস্তবে 8 মাস পেরিয়ে গেলেও সেই নীতি কার্যকর হয়নি এখনো। ফলে সমস্যা যেমন ছিল রয়ে গেছে তেমনি। বদলি নীতির অভাবের খেসারত শুধু ছাত্রছাত্রীরাই নয়, দিতে হচ্ছে বহু শিক্ষক শিক্ষিকাকেও, যাদের বাড়ি শহর বা সদর এলাকায়, অবসর পর্যন্ত গ্রামীণ ও দুর্গম এলাকায় চাকুরি করতে বাধ্য করা হচ্ছে তাদের অনেককেই। অপরদিকে অভিযোগ উঠছে রাজ্যে একটি অঘোষিত রাজনৈতিক বদলি ব্যবস্থা চালু রয়েছে, যেখানে কয়েকজন শিক্ষক কর্মচারী সংগঠনের নেতা হওয়ার সুবাদে দীর্ঘদিন ধরে সুযোগ পাচ্ছেন শহরে কর্মরত থাকার। রাজ্য সরকার কি আদৌ কেন্দ্রীয় সরকারের শিক্ষা সংক্রান্ত নির্দেশিকা কার্যকর করতে আগ্রহী, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিভাবকরা। যদি দ্রুত সুষ্ঠু বদলি নীতি প্রণয়ন, শিক্ষক বন্টনের ভারসাম্য এবং শিক্ষক নিয়োগে কার্যকর পদক্ষেপ না নেওয়া হয়, তবে ত্রিপুরার স্কুল শিক্ষা ব্যবস্থা আরো গভীর সংকটে পড়বে বলেই আশঙ্কা করছেন শিক্ষাবিদ ও অভিভাবক মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। প্লাস্টিক বর্জ্য ও নোংরা আবর্জনা ছড়িয়ে থাকার অভিযোগ উঠেছে সিপাহীজলা চিড়িয়াখানার ভেতরে। মঙ্গলবার সকালে সংবাদ মাধ্যমের কাছে এই ক্ষোভ প্রকাশ করেন ইউরোপের দেশ হল্যান্ডের এক পর্যটক দম্পতি। হল্যান্ডের অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী অ্যালেক্স ও তাঁর স্ত্রী জিনেট জানান, চিড়িয়াখানার প্রাকৃতিক পরিবেশ অত্যন্ত সুন্দর, শান্ত ও মনোরম হলেও প্লাস্টিক দূষণের কারণে নষ্ট হচ্ছে সৌন্দর্য। দ্রুত প্লাস্টিক আবর্জনা পরিষ্কার করে চিড়িয়াখানাকে পরিচ্ছন্ন রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তারা। Which country? Holland. Holland. Today is coming, this Sipahijola? Yeah. This nature is like you? This nature and Sipahijola Joe? Yeah, we like it. You like it? And we like the monkeys in the forest here. And we like it's quiet, no music. So we like it. Only a little bit too much plastic. Plastic? Yeah. Plastic on the ground. Yeah. On the ground. Yeah. People should. Not clean. Clean it. Not clean. Not No, clean. it's not clean.
So which comments? This is ground here for plastic. Any message to Sibajola Joe? People should visit this area because it's nice and green. You can see monkeys and the air is good. But please don't waste the environment. Keep it clean. Keep it Keep it clean. clean. Put the plastic in the garbage bins. Please kindly tell me what is your name? My name is Alex and she is Janetta. She's wife. I'm the Yes, wife. she's my Yes, wife. yes. We have the same ring. What is your profession? We both are retired. Retired. You're tired, yeah. We Which are. department? We are traveling around the world to watch monkeys. Monkeys. So we've seen 3 species of monkeys here in the forest. 2 species of langur and 1 species of macaque. The macaque is everywhere. Why are you walking this road? Because when you are on a motorbike, you will not see the monkeys because you must listen if the monkeys jump from one branch to another branch and then it makes a lot of noise and then you can see it. And when you're on a motorbike, You don't hear it. you don't hear it. You You like see the macaque. you don't like see the our country India? Yeah, we like it. Yeah, yeah. But you are with a lot of Indian people. It's big. Big heart. Yeah, but we like the food. Food. Yeah. Indian food. Indian food. We like yeah. Indian food, really. Yeah. Which food most like you? I like most thali, when you have a lot of small, different dishes. And we don't eat meat. No, we don't. এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্তই। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ আওয়ার পর্দায়। নমস্কার, শুভরাত্রি।